কিছুদিনের মধ্যে জাপানে নির্বাচন হবে আর কি। তো এবারে যারা প্রার্থী আছে নির্বাচনে তাদের মূল প্রস্তাবনা যেটা এটা হচ্ছে যে বিদেশি স্টুডেন্টদেরকে নিয়ে যেই বা বিদেশি মানুষ আছে যারা তাদের প্রতি রুলসগুলো অনেক বেশি হার্ড করতে যাচ্ছে বা করতে যাচ্ছে, বা ওরা ওদেরকে যে পছন্দ করে না আমাদের বিদেশিদেরকে, ওদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। এই যে একটা ভিডিও দেখেন এখানে করবো, ওইটার মধ্যে লেখা বলতেছে যে মেয়েটা যে যেখানে যায় ওরা শুধু বিদেশি স্টুডেন্ট দেখতে পায় বা বিদেশি দেখতে পায়। তোরে ভাই বিদেশি দেখবি না কি করবি, তোদের দেশে বাচ্চার থেকে কুকুরের সংখ্যা বেশি। তো তারপরে হচ্ছে তোরা আসোস 2-3 ঘন্টা লাভ হোটেলে জাস্ট গিয়ে 2-3 ঘন্টা মেয়ে নিয়ে ফুর্তি করে তোদের কাজ শেষ। তারপরে সারা রাত বয়া মাল খাবি রাস্তাঘাটে, খায়া ঘুমায় থাকবি, পড়ে থাকবি, কী করবি, তোদের কোনো খোঁজ খবর নয়। তো তোদের দেশে বাচ্চা হবে কীভাবে, আর বিদেশি স্টুডেন্ট হবে না কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশি স্টুডেন্ট না থাকলে, আর বিদেশি স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে হয়তো প্লেনে উঠতে চলে আসতে পারতেছে, এরকম কিছু না। তোদের দেশ থেকে ভিসা দিতেছে, এই জন্যই তো আসতেছে, তাই না? আর বিদেশিরা যদি না থাকতো, তোদের দেশে যে কোম্পানিগুলো আছে তোদের তো আসে শুধু কথা, আর তো কাজে কোনো কিছু নাই। বিদেশি স্টুডেন্টরা বা বিদেশিরা যে পরিমাণ তোদের কোম্পানিগুলোতে শ্রম দিতেছে, না থাকলে তোদের দেশ থাকবে? আর এরকম যদি হয় ঠিক আছে, তোরা তোদের মতো করে বাচ্চা জন্ম দে, বিদেশি স্টুডেন্টের আনিস না, তাইলেই তো হয়।